হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিজা রশি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানান। আজকে এই পুরোনো ফটো ফ্রেমটাকে আমি আবার নতুন করে রূপ দিব। আর হ্যাঁ, পুরোনো জিনিসকে না ফেলে যদি নতুন রূপ দেওয়া যায় তাহলে তো ভালোই হয় না। আর এমনি তো পুরোনো জিনিসের সাথে অনেকটা স্মৃতি জমে থাকে যেগুলা ফালানো যায় না, আবার মনে করো সাজিয়েও রাখা যায় না। আর এটা অনেক ধুলোমেলা জমে গেছিলো, এই জন্য প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফটো ফ্রেমটা কিন্তু অনেকটা আগে, প্রায় আমার বিয়ের আগের কয় বছর, 4 কি 5 বছর এরকমটা হবে আর কি। আর এই ফ্রেমটা কেমন অনেকটা ধুলোমেলা জমে গেছিল, আর এখন আর ভালো লাগতেছিল না। মানে ওই তো পুরনো হয়ে গেলে আমরা আর কোনো জিনিসের কদর করতে পারি না। আমি কিন্তু এই প্রথমবার রং করতেছি, আমি আগে কখনো মানে এইভাবে রং করি নাই। জানি না আমার রং করাটা কেমন হবে, অনেকটা ভয় কাজ করতেছিল, কারণ ওই যে কখনো করি নাই, যে এই জন্য আর কি। হয়তো বা করলে এতটা ভয় লাগতো না। আর আজকে কি করবো হাত কেমন ফিস করতেছিল কোনো একটা কিছু করার জন্য, এই জন্য ভাবলাম যে বসে বসে রং করি। আর রং করতে না ভালোই লাগে। তো প্রথমে সাদা কালার দিয়ে নিতেছিলাম, আর এই যে ব্রাশটার সাথে না লাল রং লেগেছিল, এই জন্য সাদা আর লাল পুরো মিক্স হয়ে গেছে। তো মিক্স হয়ে কিন্তু ভালো একটা কালার আসছে। আর সাদা কালারটা আমার শেষ হয়ে গেছিল, এই জন্য আমি আবার উপরে আবার লাল কালার দিয়ে নিতেছিলাম। তো দেখতে কিন্তু ভালোই লাগতেছিল না, এটা শুকালে কিন্তু আরো সুন্দর হবে, মানে কালারটা আরো সুন্দর লাগবে। আর এই রংগুলো আনা হয়েছিল আফির জন্য, ও খেলবে এই জন্য আনা হয়েছিল। তো আমি এটাকে নিয়ে কাজে লাগিয়ে নিলাম। করতে কিন্তু ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছিল না। হয়তোবা যদি পারতাম তাহলে হয়তো আরো সুন্দর করে করতে পারতাম। তবু আমি প্রথমবার যেহেতু, এই জন্য ভালোভাবে করতে পারতেছিলাম না। আমার ভালো ব্রাশও ছিল না, এগুলা কিসের ব্রাশ আমি নিজেও জানি না। উপরের সাইডে তো আমার দেওয়া হয়ে গেছিল, বাট এই যে নিচে কর্নারে দেওয়া হইতেছিল না। এগুলো আমি খুব সাবধানতার সাথে দিতেছিলাম, কারণ একটু সাথে লেগে গেলে সাদার মধ্যে লাল কালার কেমন একটা দেখা যায় না। এই জন্য দেখো কালারটা তো বেশ ভালোই লাগতেছিল। দেখো রং করতে করতে নিচে পর্যন্ত ফ্লোরে ভরাই ফেলছে। এখন ফ্লোরটা আবার পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু দাগ ভরে যাবে এই জন্য। আমার তো এখানে রং করা হয়ে গেছে, এটা আমি একটু শুকা দিয়ে নিবো, মানে 5 মিনিটের জন্য। আর এটা শুকালে অনেক সুন্দর লাগবে। আর যেহেতু যদি না শুকায় তাহলে হাতে লেগে যাচ্ছিল, এই জন্য আমি 5 মিনিট এখানে রেখে দিব সুন্দর ওই শুকানোর জন্য। আর এই তো আমার শুকানো হয়ে গেছে। তো এখন আমি ব্রাশ বাই করতেছিলাম, আর এটি সব আমার মেকআপ ব্রাশ। যাই হোক, একটা ব্রাশ শুধু আগা মাথা গোড়া কিছুই নেই, ওগুলো আফিয়া প্রতিদিন ধরে আর প্রতিদিন এই অবস্থা করে, মানে কোনো কিছু আর ঠিক ঠিকানা নাই আর কি। আর এখন সাজুগুজু করা হয় না, যেগুলোর যত্ন নিব আমি এগুলো ঠিকঠাক করে রাখবো। ও প্রতিদিন এগুলো এখন খেলে। আমার ব্রাশগুলি এখন তার খেলনা হয়ে গেছে। তো আমি অনেক কষ্ট করে একটা ব্রাশ খুঁজে পাইছি। তো আমি ভাবছিলাম যে লালের উপরে দিয়ে সুন্দর করে ফুল আঁকে দিব। তো ফুল তো আমি তেমন একটা পারি না, তো চেষ্টা করতেছিলাম। তো যেমন হয়েছে, খারাপ হয়নি। তোমরাই দেখতে পারবা যে কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর অবশ্যই কমেন্ট করে জানাই যে কেমন হয়েছে। তো আমি দুই পাশে 4টা আর মাঝখানে দুইটা করে সুন্দর করে ফুলগুলো এঁকে দিচ্ছিলাম। আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগতেছে। এটাকে আমি শুকিয়ে নিব, সুন্দর করে শুকিয়ে মাঝখানে আবার একটু লাল দিয়ে নিতেছিলাম। আর মাঝখানে লাল দেওয়ার কারণে ফুলটা আরো বেশি সুন্দর হয়েছে। এই তো আমার ফটো ফ্রেমটা পুরো রেডি হয়ে গেছে। এখন জাস্ট এটাকে আবার একটু শুকিয়ে নিব। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। ফটো ফ্রেমে যে আয়নাটা ছিল, আয়নাটাতে ধুলো জমে গেছে, একবারে চট পড়ে গেছে। তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি, এখন ভালো করে পরিষ্কার করে এখন আমি এটাকে লাগিয়ে দিব। আর লাগিয়ে দেওয়ার পর ফাইনাল লুকটা তোমরা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে। তো এটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে নিতেছিলাম, প্রথমে আয়নাটা বসে, তারপর এই যে ছবি। আর এই ছবিটা কবে জানো, ছবিটা প্রায় কবে, যখন আমি ক্লাস 6-এ পড়ি, মানে 2016 সালের ছবি। এটা কত আগে ছবি না, এখন আছে আমার কাছে। তো অনেক আগের ছবি, এটাতে আমি রাখছিলাম। আর ছবি আর চেঞ্জ করা হয়নি, বাসায় অন্য কোনো ছবি ছিল না। আর এখন তো আমরা ছবি বের করা হয় না, আগে ছবি বের করতাম। আগে যখনই কোনো ছবি তোলা হয় তো সব ছবি বের করে অ্যালবামে ভরে রাখতাম আর কি। আর এখন দেখো, এখন আমাদের ফোনে গ্যালারিতে ছবি থাকে ভর্তি ভর্তি। এখন আর আমরা কোনো ছবি বের করাই হয় না। আসলে কত সুন্দর হয়েছে না, পুরোনো একটা জিনিস দিয়ে আবার নতুন করে রূপ দিতে পারছি। মাশাআল্লাহ, আমার নিজের কাছে তো অনেক ভালো লাগতেছিল। আর এটাকে আমার কিছুতেই ফালাইতে ইচ্ছে করতেছিল না, মনে হচ্ছিল রেখে দিই। আর এটা কত সুন্দর হয়েছে।